হ্যালো ভিউয়ার, সো কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো নতুন একটি ওবিএস টিউটোরিয়াল আপনাদের স্বাগতম। সো আজকে টিউটোরিয়ালটি একটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল। সো অনেকেই কিন্তু আমাদের কাছে জানতে চান কিভাবে আমরা যে পিএইচডি যে থাম্বনেলগুলো আছে, যে টেমপ্লেটগুলো আছে, এগুলো কিভাবে ফটোশপ দিয়ে তৈরি করি দেবো। দেখতে পাচ্ছেন এই ডেমোটা যদি আমরা দেখাই, সো এখানে একটা আছে আমাদের এবং এটা আছে সো এইগুলো কীভাবে তৈরি করি ফটোশপ দিয়ে। সো সেটাই আজকে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা আমরা সকালে ডিজাইন করছি। সো এই ডিজাইনটা করার পর যখন আমরা ওপিএসে সেট আপ করি তখন কিন্তু এত সুন্দর একটি ডিজাইন কিন্তু হয়ে যায়। সো এটা কিভাবে তৈরি করতে হয় এটা অনেকে কিন্তু আমাদের প্রশ্ন করেছেন। সো সেটা নিয়ে আজকে একটা ভিডিও করব কিভাবে ফটোশপে আমরা এরকম একটি ডিজাইন তৈরি করতে পারি। সো এই ডিজাইনটি করা কিন্তু খুব সহজ আর সিম্পল একটি কাজ। তো এর জন্য জাস্ট ফটোশপের কিছু কাজ জানলে কিন্তু আপনাদের হয়ে যাবে, যেমন গার্ডিয়ান কালার কীভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে কিন্তু আজকে আপনাদের শেয়ার করব কীভাবে এই কাজটা করতে হয়। সো নতুন যারা আছেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? আর আর বন্ধুরা, এই মুহূর্তে যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এখন লাইক দেন, দয়া করে লাইক দিন। সো সর্বপ্রথম আমরা ফটোশপে চলে আসলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি রেডি টিম আছে। এই থিমটা যাদের লাগবে তারা ইনবক্সে আমাদের নক দিবেন, আমরা দিয়ে দিব। সো এখান থেকে সর্বপ্রথম নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সাইজ রেডি আছে 1920 বাই 1280, সরি 1920 বাই 1080 হবে। এবং এখানে যে অপশনগুলো আছে এখানে সবগুলো এমন থাকবে, পিক্সেল আর 8 জিবি কালার মোড। সো এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করে দেবো। ক্রিয়েটে ক্লিক করার পর কন্ট্রোল শূন্য চিপে আমরা বড় করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সর্বপ্রথম একটা কালার নেব, সেটা হলো আমাদের গার্ডিয়ান কালার। এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে এখান থেকে জাস্ট সিম্পলে আমরা এইভাবে এটা ড্র করলাম। ওকে, ড্র করার পর এখানে দেখতে পাচ্ছি চলে আসছে। এখান থেকে আমরা যদি গার্ডিয়ান কালারটা নিয়ে নিই, সেটা হলো এই যে এই কালারটা। ওকে, তারপর এখানে গার্ডিয়ান কালার নেওয়ার পর এখানে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, ভালো করে দেখবেন। এখানে যে অপশনটা আছে লিনিয়ার, এটা আমরা সেন্টার করে দেবো। ওকে, তো সেন্টার করে দিলে আমাদের কালার কিন্তু এখানে চলে আসলো। ক্যান্সেল, সরি আবার। ওকে, এখান থেকে আমরা চলে যাই। ওকে, এই কালারটা সরান যাচ্ছে কেন? ওকে, এখান থেকে সমস্যা। ওকে, তো এবারে তারপর আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো। কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য এখান থেকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর স্টক, এখান থেকে আমরা কালার বাছাই করব। কালার বাছাই করার জন্য এটা তো সরার কথা, সরছে না কেন? ওকে, যাই হোক, সমস্যা নেই। এখান থেকে আমরা কালার নিব। কালার নেওয়ার জন্য যে কোনো কালার আপনারা নিতে পারেন। এখান থেকে আমরা গার্ডেন যে কালারটা আছে এটা নিলাম। এখান থেকে আমরা লিনিয়ার করে দিলাম। ওকে, লিনিয়ার করে দেওয়ার পর এখান থেকে যে কালারটা আছে এটা আমরা কালার নেব। তো যে কোনো কালার আপনারা নিতে পারেন এখান থেকে। তো সর্বপ্রথম আমরা এখানে একটা কালার দিলাম, এখানে একটা কালার দিলাম। ওকে, তারপর এখানে একটা কালার, আর একটা কালার আমরা বেশি অ্যাড করি। এখানে একটা কালার অ্যাড করতে হবে। কীভাবে, সরি দেখাই। তো এখানে আমরা আরেকটা কালার নিলাম, নীল। ওকে, তো এখানে আমরা একটা কালার দেব লাল। ওকে, একটু কম দিব। ওকে, তো মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের কালার কিন্তু এখানে হয়ে গেল তিনটা কালার। তিনটা কালার হওয়ার পর এখানে আমরা একটা বক্স রেডি করব। বক্স রেডি করার জন্য এখান থেকে একটা বক্স দেবো। বক্স দেওয়ার জন্য এখানে সুন্দর মতন সেন্টার একটা বক্স দেবো। ওকে, সেন্টার বক্স দেওয়ার পর এটা আমরা এখানে ট্র্যাক করব। এখানে আমরা বেগুনি কালার দেবো, এখানে বেগুনি অথবা এই যে কালারটা থাক। ওকে, তারপর এখানে আমরা একটা দিতে পারি স্টক। ওকে, সাদা, এখানে কালারটা সাদা হবে। ওকে, সো মোটামুটি এখানে কাজ শেষ হয়ে গেল সিম্পলে, আর কোনো কাজ নেই। এরপরে আমরা এটা যেহেতু আমাদের এটা দরকার সিআর স্যার, এটা আমাদের দরকার। সো এখান থেকে আমরা নীল একটা কালার নিয়ে নিলাম। ওকে, এখান থেকে নীল একটা কালার নেওয়ার পর এখানে এভাবে ডিজাইন করলাম। ডিজাইন করার পর কমপ্লিট। এখানে আমরা লিখলাম টেক্সট দিব। এখানে আমরা লিখবো সিআরআর, সিআরআর, এটা হলো কারেন্ট রান রেট, ঠিক আছে? সো এখান থেকে আমরা দেওয়ার পর এটা ওকে দিলাম। তারপর এটা আমরা এবার একটু বড় করব। কন্ট্রোল টি দিলে কিন্তু এটা বড় হয়ে যাবে। আমরা আমাদের বাটনে একটু সমস্যা আছে, তার জন্য এটা দিলাম। ঠিক আছে,
তারপরে এখানে আমরা একটা ছোট্ট একটা বিন্দু দিয়ে দিব যাতে আমাদের সাইডটা ভিন্ন হয়ে যাবে এখন। ওকে, এখান থেকে আমরা কালারটা হলুদ করে দেব। তো মোটামুটি এই কাজ। তারপরে আমরা এবার নিচে চলে যাব, নিচে যে কাজগুলো আছে এই কাজগুলো করব। ওভার লাইনটা আছে, সো এখানে আরেকটা ওভার লাইন আমার দিতে হবে অবশ্যই। এটা হলো আমাদের ওভার লাইন, এটা আমরা এখান থেকে নিয়ে আসবো। এখানে আমরা লিখব LAST লাস্ট ওভার, WOB অথবা রিসেন্টটা লিখলে হয় RECENT রিসেন্ট। ওকে, তো বর্তমানে দেখতে পাচ্ছেন রিসেন্ট, এখানে একটা অপশন চলে আসছে, এটা রিসেন্ট দিয়ে দিলাম আমরা। রিসেন্ট SENT, ঠিক আছে, বানাম ভুল হলে বন্ধুরা মাফ করবেন। ওকে, তারপরে আমরা আরও কিছু কাজ আছে। এরপর আমরা হলো ব্যাটার পার্টনারশিপ, এটা আনানোর জন্য এটা আনবো। সো এটা আমরা কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে দেওয়ার জন্য এখান থেকে আমরা কালো দিয়ে দেবো। ওকে, তারপর আরেকটা দরকার আমাদের। ওকে, এটা আমাদের চলে আসলো এখানে। তো আমাদের এটা আমাদের স্টক দরকার নেই, স্টকটা অফ করে দিই। অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এখানে কালারটা আমরা চেঞ্জ করব। সেটা কালার হবে আমাদের এই কালারটা, এই যে কালারটা আমরা দিয়ে দিলাম। ওকে, তো এখানে আমরা কি লিখবো দেখুন বন্ধুরা, ব্যাটার বোলার। ওকে, ঠিক আছে। সো এখানে আমরা লিখবো প্রথম হলো তিনটাই দেব। এখানে সুন্দর মতো একটা কোড করব। কোড করার পর এখানে আমরা কালারটা কি কালার দেব, বেগুনি কালার দিতে পারি। এই যে দেখুন বেগুনি কালার এখানে একটা, অথবা অন্য কালারও দিতে পারি। দেখুন আচ্ছা, এখানে কি কালারটা আসলো, এই কালারটা। ওকে, আচ্ছা, এই কালারটা আমরা নিয়ে নিই এখান থেকে, সুন্দর একটা কালার। এই কালারটা আমরা এখানে দিয়ে দেবো। ওকে, তো একটা চলে আসলো। তারপরে এখানে এটা আমরা দিলাম ব্যাটার, আর এখানে দিলাম আমরা বলার। সো এটা আমাদের বলার দিতে হবে। সো বলারের কালারটা চেঞ্জ করে দিই একটু। এখানে আমরা ইউনিক একটা কালার দেবো, এখানে বলার। ওকে, এটা আমরা উপরে উপরে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আমরা লিখবো ব্যাটার, BETTER, ব্যাটার। অল্টা চেপে দিয়ে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো ব্যাটার, আর এখানে আবার অল্টা চেপে এখানে নিয়ে আসবো। অল্টা চেপে এখানে লিখবো বলার, BOWLER, বলার। ওকে, চলে আসলো। এখান থেকে আমরা একটা লিখতে পারি আরেকটা পার্টনারশিপ, পার্টনার SHIP, পার্টনারশিপ। ওকে, তো আমাদের পার্টনারশিপও চলে আসলো এখান থেকে। তারপর আমরা কিছু অ্যাড করতে পারি এখানে। আমাদের ইউটিউবে যে লোগোটা আছে সেটা অ্যাড করতে পারি, ইউটিউবের লোগো। ওকে, এটা আমাদের অ্যাড করতে পারি। এটা এখানে আমরা সুন্দর মতন দিয়ে দিলাম। তো ইউটিউবের লোগোটা এখানে থাক, আর এটা আমরা একটু দিয়ে দিই। তো এখানে আমাদের যে নামটা আছে নামটা আমরা এখন লিখে দিব। এখানে আমাদের চ্যানেলের নাম এখানে লিখবো GAM, গেম টেক। ওকে, সো গেম টেকটা আমরা লিখে দিলাম আমাদের চ্যানেলের নামটা। ওকে, সো এবার আমাদের এগুলার পালা। এগুলা সো খুব সিম্পল। তার জন্য সর্বপ্রথম আমাদের একটা বক্স নিতে হবে আবারও। এই যে বক্স নিলাম, বক্স নেওয়ার পর সিম্পলি এখানে আমরা একটা বক্স তৈরি করব। ওকে, বক্স হবে সিম্পল। এর মধ্যে আমরা কালার গার্ডিয়ান কালার দিতে পারি, কোনো সমস্যা নাই।
দেখুন দেখতে পাচ্ছেন এখানে গার্ডিয়ান কালার দিয়ে দিলাম, এখানে লিনিয়ার যেটা আছে এটা এখানে দিয়ে দিলাম। কালারটা এখানে আমাদের যে কালারগুলো আছে কালারগুলো চেঞ্জ করতে হবে। তো সর্বপ্রথম এখানে আমরা এই কালারটা দেব, তারপর আমরা এখানে লাল দিতে পারি অথবা অন্য যে কোনো কালার দিতে পারি, নীলও দিতে পারি। ওকে, এই কালারটা দেওয়ার পর এখানে আমরা এটা যে স্টক আছে স্টকটা আমরা সাদা দিয়ে দেব। এই সাদা এখান থেকে আমরা জাস্ট এখানে বাড়িয়ে দেব। ওকে, ওকে, সো হয়ে গেল আমাদের ডিজাইনটা। এটা আমরা জাস্ট কলটা অল্টার করে এখানে ক্লিক করে দেব, এখানে এটা দিয়ে দেব। সো সিম্পল ভাবে কিন্তু আমাদের কাজটাগুলো হয়ে গেল। ওকে, দেখতে পাচ্ছেন। তো এটা আমরা যদি একটু কন্ট্রোল এ দিই, ট্রান্সফর্মার এখান থেকে আমরা একটু বড় করে দিব যাতে করে সেম টু সেম হয় আমাদের। ওকে, তো তিনটা কালার কিন্তু আমাদের রেডি। এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিয়ে এখান থেকে আমরা সম্পূর্ণ লাল দেব, তাহলে হয়। ওকে, লাল দিলাম, আর এখানে কালো দেব, তাহলেও কিন্তু হয়। ওকে, সো মোটামুটি আমাদের রেডি। এখন আমরা জাস্ট সিম্পল আরও তিনটা ডিজাইন আমরা রেডি করব এখানে। সেখান থেকে আমরা এখানে ডিলেট, ওকে, ডিলেট থেকে এখান থেকে আমরা একটা দিলাম। ওকে, এটা আমাদের ইকোনমিকের জন্য কন্ট্রোল টি দিলে আমরা কিন্তু ফ্রি ট্রান্সপোর্ট পাথ এটা আমরা একটু বড় করে দিই। ওকে, চলে আসলো। এটা আমরা যে কোনো কালার দিতে পারি, কোনো সমস্যা নেই। তো কালার ম্যাচিংটা যত সুন্দর হবে তত কিন্তু সুন্দর দেখাবে। সো এটার জন্য আমরা জাস্ট এটা এখানে কালারটা কিন্তু চেঞ্জ করে দিতে পারি, কোনো সমস্যা নেই একটা। তারপর এখানে একটা নিয়ে আসবো আবারও, কন্ট্রোল টি দিয়ে আমরা এডিট ট্রান্সফরমেশন। আমার বাটনটা একটু সমস্যা, তার জন্য আমি এটা এভাবে করতে হচ্ছে। ওকে, ওকে, এবার আমরা এটা নিয়ে আসলাম। ওকে, দেখতে পাচ্ছেন। এটার জন্য আমরা জাস্ট কন্ট্রোল আবারও টি দিব, কন্ট্রোল টি দিলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। ওকে, এটা আমরা সম্পূর্ণ কালো দিব। ওকে, মোটামুটি আমাদের কাজ কিন্তু এর মধ্যে কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমরা এটা ডিজাইন কিন্তু করে ফেললাম। সো পিছে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমরা আপাতত ডিলিট করে দিব। দেখতে পাচ্ছেন ডিলিট করে দেওয়ার পর আমরা এটা পিছে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমরা অ্যাড করে দিব। ক্রিকেটের যে স্টেডিয়ামের পিচটা আছে সেটা আমরা অ্যাড করে দিব সুন্দর মতন। ওকে, সো এই পিচটা আমাদের অ্যাড করে দিলে কিন্তু হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। সো এরপর আমরা জাস্ট এটা সেভ করব, সেভ করে দেখেন কি হয়। সুন্দর মতো সেভ করব। সেভ করে দেওয়ার জন্য আপনার পিএইচডি ফাইলে সেভ করতে পারেন, আমরা জেপিজিতে সেভ করব। সেখান থেকে আমরা কোথায় যাব, জেপিজি। সো আমাদের যে ফোল্ডারটা আছে এখানে আমরা নিউ থিম, TSEMES থিমস, ওকে, নিউ থিমস এইটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ওবিএস এবার চলে আসবো। ওবিএস চলে আসার পর এখান থেকে যে ইমেজটা আসছে এটা আমরা চেঞ্জ করে দিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা নিয়ে নেব একটা। তো দেখতে পাচ্ছেন ওকে, সুন্দর কিন্তু এই ডিজাইনটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। এখান থেকে আমাদের টেক্সটটা আছে একটু বড় হয়ে গেছে। সো থিম বানালে কিন্তু আশেপাশে একটু বড় ছোট হতে পারে, এটার জন্য কোনো সমস্যা নেই। এটা আমরা টেক্সট দিয়ে একটু ছোট করে দেব। ওকে, আর এখানে যে এটা আছে এটা দেখতে পাচ্ছি একটু উপরে উঠে গেছে নতুন থিমের জন্য, এটা আমরা নিচে নামিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এখান থেকে লাস্ট ওভার যেটা আছে এটা একটু নিচে নামিয়ে দিতে হবে অথবা একটু ছোট করে দিতে হবে।
বেশি একটু ছোট হয়ে গেছে, তো আপনারা কষ্ট করে একটু বড় করবেন ডিজাইনটা, আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি কাজটা করেছি। তো দেখতে পাচ্ছেন আরও সুইন সব কিছু কিন্তু আমাদের ঠিকঠাক মতন আছে। এটা আমাদের যে ইটা আছে এটা একটু নিচে নামিয়ে দিই। ওকে, সো মোটামুটি তারপর যদি আমরা দেখি, দেখুন আমাদের ডিজাইনটা কেমন হলো, খারাপ হয়নি ইনশাল্লাহ। সো এমন ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।